নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্ধুত্বে ফাটল, দোস্ত দোস্ত না রাহা। ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের মধ্যে ক্রমশই যেন অবনতি, আর এই অবনতি রীতিমতো জবাব পাল্টা জবাবে পরিণত হয়েছে। এবার ক্রমেই যত এগোচ্ছে সম্পর্কের খারাপ দিক, ততই কিন্তু দুজনে একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন রীতিমতো। একদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি যাবতীয় চুক্তি বাতিল করে দেবে, আর তার ঠিক ঘন্টাখানেক পরে মাস্কও পাল্টা জবাব দিচ্ছেন এবং জবাবে স্পেস এক্স এর ড্রাগন প্রেস ক্রাফট স্থগিত রাখার কথা কিন্তু ঘোষণা করছেন। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌম্য মুখার্জি, আমাদের প্রতিনিধি। সৌম্য, কি জানতে পারছো? এবং সেক্ষেত্রে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে এই ফাটল প্রকাশ্যে আসছে, কিন্তু কোন কারণ কি রয়েছে তার পেছনে? দেখো শতাব্দী, গত 20শে জানুয়ারি ট্রাম্প আবার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে বসেছিল। তারপর থেকেই দেখা গেছিল যে টেসলা বা টুইটারে কর্ণধার এলন মাস্কের সাথে তার বন্ধুত্ব ক্রমশ গাঢ় হচ্ছে। মাঝে মাঝে তাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছিল। ট্রাম্প ইলন মাস্ককে তার নিজের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল, একটা আলাদা দপ্তর করে দিয়েছিল, যার দায়িত্ব ছিল প্রশাসনের যে অতিরিক্ত খরচগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায় সেদিকে নজর দেয়া। কিন্তু গত সপ্তাহে জনকল্যাণমূলক বিলের জন্য ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের সমস্ত পদ থেকে পদত্যাগ করে এবং তিনি বেরিয়ে আসেন। তারপর থেকেই আমরা লক্ষ্য করি যে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে বাকযুদ্ধ তুমুল পর্যায়ে চলে গেছে। গতকাল থেকে সেখানে আরো নতুন কিছু জিনিস সংযোজন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট খুল্লা বলতে আরম্ভ করেছেন যে তিনি টেসলা সংস্থার সঙ্গে যে সরকারি চুক্তি আছে, যে ভর্তুকি দেওয়া হয় মার্কিন প্রশাসনের তরফ থেকে ইলন মাস্কের সংস্থাকে, সেই ভর্তুকি তিনি তুলে নেবেন। তার মতে যে প্রশাসনের খরচা বাঁচানোর জন্য অতিরিক্ত যে ডলার দেওয়া হচ্ছে সেইগুলো যদি ইলন মাস্ক সংস্থাকে না দেওয়া হয় তাহলে মার্কিন প্রশাসন অনেকটা ভালো অবস্থায় থাকবে। এবার এই কথা বলার পরেই ইলন মাস্ক কিন্তু জবাব ছাড়েননি। তিনিও বলছেন যে তিনি যদি না থাকতেন তাহলে নাকি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসাই হতো না। পাশাপাশি তিনি তার সংস্থা নাসা সঙ্গে যে স্পেস এক্স এর চুক্তি আছে সেটাকেও থেকে সরে আসতে চাইছেন। ড্রাগন এয়ারক্রাফট, যার মাধ্যমে নাসা নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন দেখছে, সেই ড্রাগন এয়ারক্রাফটও তিনি চাইছেন যে তিনি আর ব্যবহার করতে দেবেন না। এই বিষয় নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে ওয়াশিংটন এবং ক্রমশ যেদিকে এগোচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্প ও মাস্কের মধ্যে যে বন্ধুত্ব দেখা গেছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প, সেই জিনিসটা আর থাকবে না। ক্রমশই এই বন্ধুত্বের মধ্যে ফাটলের পরিমাণ বাড়বে এবং আস্তে আস্তে দেখা যাবে যে ইলন মাস্ক ট্রাম্পের সব থেকে বড় বিরোধী হয়ে দাঁড়িয়েছেন এবং তার কিন্তু ইঙ্গিতও তিনি দিয়ে দিয়েছেন। তিনি ট্রাম্পকে, ইলন মাস্ক প্রকাশ্যেই বলছেন যে তিনি ট্রাম্প যাতে ইমপিচমেন্ট করা হয়, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন জেডি ভান্স, তাকে যেন ক্ষমতায় বসানো হয়। বর্তমানে যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হচ্ছে সেই দিকেই হয়তো এগোতে পারে, মানে মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রক্রিয়া হয়তো এগিয়ে আসতে পারে। কারণ এলন মাস্কের সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বে যথেষ্ট ক্ষমতাশালী। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। একেবারে সৌম্য, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা এক্স এর মালিক ইলন মাস্কের মধ্যে গভীর ফাটল কিন্তু এখন প্রকাশ্যে চলে এসেছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের থেকে মাস্কে সরে দাঁড়ানোর সময় থেকে একটা জল্পনা সামনে এসেছিল, আর তখন থেকেই তাদের মধ্যে তুতু ম্যামে নিয়ে একটা সারা দুনিয়া দেখেছে তাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়ানো একে অপরকে। কিছুদিন আগে পর্যন্ত ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মাস্ক এখন দাবি করছেন যে তিনি না থাকলে ট্রাম্প সেক্ষেত্রে নির্বাচনে জয়ী হতেন না কিংবা জিততেন না। একে অপরের পাল্টা বিস্ফোরণে কিন্তু রীতিমতো এখন গোটা বিশ্ব জুড়ে একটা তাক লাগিয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।